সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকর এবং তারিফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে জুমার নামাজে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে একবার শুকরিয়া আদায় করতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে অগণিত শুকর এবং তারিফ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ সবল অবস্থায় মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কবরের মধ্যে কি কি প্রশ্নগুলো করা হবে। আমরা বলেছিলাম একদল মানুষকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে একটা, আরেকদল মানুষদেরকে প্রশ্ন করা হবে তিনটা। যারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। একটা প্রশ্ন তাদেরকে করা হবে যারা পৃথিবীর জমিনের মধ্যে নামাজের মধ্যে মশগুল থাকবে, তারা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে আসরের সময় হয়ে যাবে, মাগরিবের সময় আগমনের সময় হয়ে যাবে, তারা নামাজ পড়ার জন্য পাগল পাগল হয়ে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে একটা। যারা বেনামাজি তাদের আসরই কি মাগরিবই কি কবরের মধ্যে যখন রাখা হবে, চক্ষু মেলার পরে যখন দেখবে সূর্য অস্ত চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, যে নামাজ পড়ে না সে কি নামাজের জন্য পাগল হবে? ওই বান্দাটা যখন নামাজের জন্য পাগল হবে না, ওই বান্দাকে ফেরেশতারা প্রশ্ন করবে তিনটা। এখন কবরের প্রশ্ন তিনটা, এটা তো গুরুত্বপূর্ণ। একটা মধ্যে ফেস লাগলে ডাইরেক্ট জান্নাত। এই জন্য কবরের প্রশ্ন থেকে যদি বেঁচে থাকতে হয়, বেশি বেশি করে নামাজ আদায় করার দরকার আছে না? বেশি বেশি করে নামাজ পড়ার দরকার, নামাজ আদায় করতে হবে। এবার থেকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম তিনটা প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন থাকবে মান হাযাল রাজুল আল্লাযী বুইসা ফিকু। হে আল্লাহর বান্দা, তোমার সামনে যে নূরানি মানুষটাকে দেখা যাচ্ছে, যে রাসূলকে দেখা যাচ্ছে তোমার সামনে, তার সম্পর্কে তোমার ধারণা কি, তোমার মন্তব্য কি? আপনি পৃথিবীর জমিনে রাসূলের ব্যাপারে যে ধারণা করবেন, কবরে যাওয়ার পর আপনি সেইটাই বলবেন। এই না পৃথিবীর জমিনে আপনি যতদিন বেঁচে থাকেন, রাসূলের প্রতি আপনাকে পূর্ণাঙ্গ বিশ্বাস, পূর্ণাঙ্গ আকীদা পোষণ করতে, নাকি নবী আমার মতো, আমার বড় ভাইয়ের মতো, তোমার ভাইয়ের মতো? অনেকে বলে যে নবী তো আমার মতোই, অনেক বড় বড় কিতাব দেখে গেছে, অনেক বড় বড় নিজেদেরকে শাইখুল হাদিস দাবি করা, তারা বলছে যে নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। নবী যে জায়গার মধ্যে মৃত্যুর পরে শায়িত হয়েছে, যে কবরের মধ্যে, উনি কবরের মধ্যে ময়লা পরিচয় কইলা শেষ। আপনারা বলবেন না? আমরা যদি কোরআনের দিকে তাকাই, রাসূল রওজা শরীফের মধ্যে কোন হাউজে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার ভিতরে জানাচ্ছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরু রাসূল। এ দুনিয়ার মানুষ, যদি তোমরা কোনো গুনাহ করো, অন্যায় করো, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম, যদি তোমরা কোনো জুলুম করো, অন্যায় করো নিজের নফসের প্রতি, ওই নফসের গুনাহ থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহ বলেন জাআউকা, তোমরা চলে যাও। আল্লাহ কোথায় যাব? বলে আমার রাসূলের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। তাফসীরে কুতুবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে উল্লেখ করে, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাআউকা। যখন রাসূল জীবিত ছিলেন তখন আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম, গুনাহ করার পরে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা আমার রাসূলের দরবারে যাও। এখন রাসূল যখন দুনিয়া থেকে পর্দা হয়ে গেল, তখন কই যাবে? রাসূল কার উপর আছে? তাফসীরে কুতুবের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা করে নিলেন, রওজা শরীফের মধ্যে আল্লাহ নবী যখন শায়িত হয়ে গেলেন, 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে আরবের একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সাহাবীদের কাছে খবর পৌঁছাইয়া
মসজিদে নববীর মধ্যে এসে আল্লাহর নবীকে তালাশ করে, পাগলের মতো একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়, আল্লাহর নবীর সন্ধান করে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আলী ডাকতে বলে, এ সাহাবী তুই কি সম্মান করো, কি তারিফ করো? ওই সাহাবী ডাকতে বলে, ও আল্লাহর নবীর সাহাবী আলী, আমি এখানে আসলাম অনেকক্ষণ হয়ে গেল, আমি আল্লাহর নবীকে তালাশ করি, আল্লাহর নবী কোথায় আছে আমাকে একটু বলে দাও। হযরত আলী চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। হযরত আলী যখন কান্না করে, গ্রাম্য সাহাবী ডাকতে বলে, আলী কিসের জন্য তুমি কান্না করো? আমার নবী কোথায়, আমার রাহমাতুল্লিল আলামিন কোথায়, আমাকে একটু বলে দাও না, তুমি কিসের জন্য কান্না করো? আলী চোখের পানিগুলো ফেলায় ফেলায় বলে, সাহাবী তুমি কি এখনো খবর পাও নাই আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করে আল্লাহর নবী রওজা পাহাড়ের মধ্যে শুয়ে গেছে? তাই এখনো তুমি খবর পাও না? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল রওজা শরীফের মধ্যে শায়িত। সাহাবীরা আল্লাহ করে কান্না শুরু করে দিল, আর কেঁদে কেঁদে বলেন, এ রাব্বুল আলামিন, আপনি তো কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা গুনাহ করে নিজের নফসের প্রতি জুলুম করো, নফসের প্রতি গুনাহ থেকে যদি মুক্তি পেতে চাও, তোমরা চলে যাও। এখন আমি তো রাসূলের দরবারে আসলাম, কিন্তু রাসূল তো দুনিয়ার জমিনের উপরে নাই, আমার নবী কামলা রওজা শরীফের মধ্যে শায়িত, আমার গুনাহের কি হবে? সাহাবী কান্না করতে করতে আলীকে ডাকতে বলেন, আল্লাহর নবীর রওজা শরীফটা কোথায় আগে একটু দেখিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের রওজা শরীফটা গ্রাম্য সাহাবীকে দেখিয়ে দিলেন। গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর রওজার পাশের মধ্যে বসলেন, কিছুক্ষণ কান্না করলেন। হঠাৎ করে আল্লাহর নবীর রওজা শরীফের উপরে সাহাবী শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে এক মুষ্টি মাটি মাথা বরাবর নিলেন, নিয়ে কান্না করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে গুনাহ করার পরে, জুলুম করার পরে, অন্যায় করার পরে আপনার দরবারে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি আমার গুনাহ মুক্তির জন্য আপনার দরবারের মধ্যে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে আসলাম, কিন্তু আপনার সাক্ষাৎ পাইলাম না, রওজা শরীফের মধ্যে শায়িত, আমার গুনাহের কি হবে? এই বলে সাহাবী কান্না করে হযরত আলী বলে, জগতের মানুষ, ওই সাহাবীটা আল্লাহর নবীর রওজা শরীফের উপরে শুয়ে কান্না করে, আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখি পাগলা কি পাগলামি করে। আমি দেখি সাহাবীটা হাওয়া করে কান্না করে, এক মুষ্টি মাটি মাথা বরাবর দিয়ে যখন কান্না করে, আমি দেখি আল্লাহর নবীর রওজা শরীফের ভিতর থেকে হঠাৎ করে আল্লাহর নবীর জবান মোবারকের কথা শোনা যায়। আমি দেখি আল্লাহর নবীর রওজা শরীফের ভিতর থেকে আল্লাহর নবীর জবান মোবারকের কথা শোনা যায়। ওই সাহাবীর কান্নার কারণে আল্লাহর নবীর রওজা শরীফ থেকে ডাক দিয়ে বলে, আরে আমার গ্রাম্য সাহাবী, আরে কান্না করিস না, কান্না করিস না, তোর কান্না থেকে আমি খুশি হয়ে গেলাম। আরে সাহাবী, তোর কান্না থেকে আমি খুশি হয়ে গেলাম রে, আর কান্নার কারণ নাই, কান্নার কারণ নাই, যা যা যা, আল্লাহ তাআলা তোর গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছে। এই নবীকে মরে অপেক্ষা দিলে গেছে না, যদি নবী কষ্ট বলত রওজা শরীফের কথা কইত না। এটা তো আমাদের 3 দিন পরের ঘটনা শুনলেন। আল্লাহর নবী রওজা পাহাড়ের মধ্যে কেমন করে জীবিকার শুনুন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কারবালার যুদ্ধ যখন হয়ে গেল, ইমাম হুসাইনকে যখন
কারবালার জমিনের মধ্যে গরুর মতো জবাই করে দেওয়া হলো। জবাই করে দেওয়ার পরে ইয়াজিদ পাকে মক্কা এবং মদিনার মধ্যে এত পরিমাণ জুলুম করে অন্যায় করেন। আল্লাহর যারা খানায় কাবার তাদের পাশের মধ্যে তারা মদ খেয়ে বিকুল হয়ে আল্লাহ রাসূলের খানায়, আল্লাহ রাসূলের খানায় কাবার দেওয়ালের মধ্যে আগুন ধরাই দিয়েছে। কালো যে গিলাফটা হয়েছে, গিলাফটা করে সালসাল হয়ে গেল, খানায় কাবার চাপ লেগে জমিনের মধ্যে ভরে গেল। এখন তাদের মক্কার কাজ শেষ করে যখন তারা মদিনায় চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে ইয়াজিদ সর্বপ্রথম কাজ করলেন মসজিদে নববীর মধ্যে আযান ইকামত নামাজ 3 দিনের জন্য বন্ধ করে দিলেন। 3 দিনের জন্য মসজিদে নববীর মধ্যে আযান ইকামত বন্ধ করে দেওয়া হলো। মসজিদে নববীর ভিতরে উট বেঁধে রাখা হলো, ছাগল বেঁধে রাখা হলো, দুম্বাগুলোকে বেঁধে রাখা হলো মসজিদে নববীর ভিতরে একেবারে 3 দিন পর্যন্ত। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, সাহাবী পাগলের কারণে পাগল একটা বাপ নিয়ে মসজিদে নববীর ভিতরে অবস্থান করে। আল্লাহ নবীর সাহাবী মনে মনে চিন্তা করে ইয়াজিদ মসজিদে নববীর মধ্যে কি অপকর্ম করে সেটা আগে দেখতে হবে। এই জন্য সে পাগলের বাপ ধরে মসজিদে নববীর মধ্যে উনি করে দুনিয়ার মানুষকে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান আর ইকামতকে বন্ধ করে দেওয়া হলো। আমি 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে অবস্থান করলাম। প্রতি ওয়াক্তে আযানের সময় আমি দেখলাম আল্লাহর নবীর রওজা শরীফের ভিতর থেকে আযান এবং ইকামতের শব্দ শোনা যায়। এই নবী কি মায়ের বাচ্চা শেষ? ওই নবী কামলা ওয়া রাহমাতুল লিল আলামিনকে আপনার এবং আমার কবরের মধ্যে হাজির করা হবে। যদি ময়রা বাচ্চা কইতে যাইতো না, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমরা যখন রাখি একটা দোয়া করি, কি দোয়া করি? বিসমিল্লাহ। আর নবী যদি পড়ে পড়তে যদি আল্লাহ নবী পড়ে পড়ে করে যদি সাহার হয়ে যায়, তাহলে কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার কোনো দরকার নাই। কারণ নবী নিজেও যদি ময়রা বাচ্চা কইলা যায়, কার বলে তুমি রাখে আসবা? মরার সাথে কিছু দেওয়া যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মরাকে জীবিত সমাজে বুঝলেন। মনে করেন আপনার একটা বিবি আছে, আপনার যে বউ আছে, আপনি যদি থেকে তালাক না দেন, আরেকবারে বের হবো না। যখন তালাক না দিবে অন্য পুরুষ তাকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি? এবার আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, মারা যান, ইদ্যত পালন করার পরে 4 মাস 10 দিনের পরে ওই মহিলা যেখানে ইচ্ছা হবে সেখানে সে বিবাহ বসতে পারবে। 1 নম্বর কথা হলো তালাক দেওয়ার পরে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। 2 নম্বর কথা হলো মরে যাওয়ার 4 মাস 10 দিন পরে যখন ইদ্যত শেষ হয়ে যায় অন্য জায়গার মধ্যে সে বিবাহ বসতে পারবে, এটা তার জন্য জায়েজ। আল্লাহর নবী যদি কবরের মধ্যে যদি মরে পৌঁছে যদি মৃত হয়ে যাইতেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 4 মাস 10 দিন পরে আল্লাহর নবীর প্রত্যেক বিবিদেরকে অন্যরা বিবাহ করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে, হে পৃথিবীর মানুষ, জেনে রাখো, শুনিয়া রাখো, আমার নবী তো তোমাদের মতো কোনো সাধারণ মানুষ না। আমার নবীকে দেখতে শুনতে তোমার মতো, আমার নবী হাদিসে তোমার মতো না। তুমি মরে যাওয়ার 4 মাস 10 দিন পরে তোমার বিবি অন্য জায়গার মধ্যে বিবাহ করতে পারে, কিন্তু আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো উম্মত আমার নবী বিবিদেরকে বিবাহ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীর জন্য হারাম করে দিলাম। তো নবী যদি মরতো, যদি নবী তোমার মত হইতো, তোমার বউ 4 মাস 10 দিন পরে চ্যানেল বিয়া হইতে পারে, নবীর বিবিরা কেন পারে না? তোমার মত দিকে এবার আপনি চিন্তা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে রওজা শরীফের মধ্যে
সশরীরে জীবিত এই বিশ্বাস আছে কি নাই? কোন সন্দেহ আছে? আল্লাহ নবী কামরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কেমন ভাবে জীবিত? আল্লাহ নবী হাদিসের ভিতরে বয়ান করে উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমি রাসূলকে যখন তোমরা মুহাব্বতে সালাম দাও, আমি নবীর প্রতি যখন দরুদ সালাম পাঠ করো, আমি রাসূল আমার নবুয়তের কান মোবারক দ্বারা তোমার সেই দরুদ সালামের আওয়াজগুলো শুনতে পাই। আল্লাহ নবী বলে উম্মত শুনো তোমার দরুদ সালামের আওয়াজ আমি নবী শুনি না। এর উম্মত শুনো পৃথিবীর কোন জায়গার মধ্যে বসে আমি নবীর প্রতি তুমি দরুদ সালাম পেশ করো, আমি রাহমাতুল লিল আলামিন আমি আমার নবুয়তের যোগ্যতা তোমাকে সেই জায়গার মধ্যে দেখতে পাই। মনে দেখে আমার পাশে রাখি বেশি আমি কইতে না, আর নবী বলে সারা বিশ্বের কোথাও থেকে আমাকে সালাম দিচ্ছ, সেইটা পর্যন্ত আমি রাসূল। এত সন্দেহ আছে? এবার আপনি একটু চিন্তা করো, ওই নবী কামলে ওয়াদাকে আমাকে এবং আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে দোয়া করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা কি বলি দোয়ার মধ্যে? আমরা বলি আল্লাহ তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জীবনে বহুত গুনাহ করেছে, বহুত অন্যায় করেছে, বহুত জুলুম করেছে। আল্লাহ তোমার এই বান্দাটা তোমার নবীর উম্মত ছিল, কবরের মধ্যে মা নাই, বন্ধু নাই, বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে আপন বলতে নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে একা একা কেমন করে থাকবে গো আল্লাহ? এই কবরের মধ্যে তো বন্ধু বান্ধব বিবি স্বামী কেউ নাই। তোমার বন্ধুটাকে তোমার বান্দাটাকে কার কাছে রেখে যাব, কার হাতে পর তুলে দিয়ে যাব? তখন আমরা একটা কথা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ কবরের মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, বাবা নাই, সন্তান নাই, দুনিয়ার কোনো সঙ্গী নাই। ওই কবরের মধ্যে একমাত্র সঙ্গী হিসেবে আমার নবী কামরুল্লাহ হাতের মধ্যে দিয়ে গেলাম। আপনার হাবিব যেন এই বান্দাটাকে তার গোলাম হিসেবে তার কর্ম ভারতের মধ্যে নিয়ে এবার দেখেন ফেরেশতাদের প্রশ্ন শুরু হয়ে যাবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল রাজুল। তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, আল্লাহ তাআলা ডাকতে বলবে ফেরেশতারা, আর দেরি করিস না, দেরি করিস না, আমার বান্দা যেহেতু আমার নবী কামলাকে চিনতে পেরেছে, আমার বন্ধুকে যেহেতু চিনতে পেরেছে, আমার বান্দাকে আর দেরি করিস না, কবরের মধ্যে আর বিরক্ত করিস না রে ফেরেশতারা। আমার ওই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দে, আমার বান্দা যেন ওই কবরের মধ্যে আরাম করতে থাকে। কিসের জন্য আরাম? কিসের জন্য? কবরের মধ্যে নিয়ামত দেওয়া হবে। আল্লাহর নবী সাথে উম্মত কিসের জন্য দেওয়া হবে একটু শুনুন। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, বান্দা যখন নবী কামলাওয়ালার বিরুদ্ধে কোন মানুষ যখন কথা বলতো, বান্দার শরীরের রক্তটা গরম হয়ে যাইত। যখন আযানের সময় হইত, বন্ধের মধ্যে আউলের মধ্যে বান্দা কাজ করবার মধ্যে লিপ্ত ছিল। আযান দেওয়ার সাথে সাথে বান্দা কাজ কর্ম করে, বান্দা এদের আইনের মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাইত। আমার বান্দা যখন রিকশা নিয়ে বের হইত, আযানের সময় হয়ে যাইত, বান্দা মসজিদের মধ্যে দৌড়াইত। আল্লাহর নবী বলে তার ইবাদতের জন্য মন পাগল পাগল হইত। এই শীতের রজনীর মধ্যে বান্দা যখন কম্বলটাকে মধ্যে দিয়ে ঘুমাইত, ফজরের আযান যখন হয়ে যাইত, কম্বলটা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য বান্দা দৌড়াইত। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বহুত কষ্ট করেছে, এর ফেরেশতারা কবরের মধ্যে আমার বান্দাকে আর বিরক্ত করার দরকার নাই। বান্দা পৃথিবীতে বহুত কষ্ট করে এসেছে, বান্দাকে প্রশান্তি দেওয়ার জন্য জান্নাতের নিয়ামত দিয়ে আমার বান্দার কবরটাকে ভরপুর করে দাও। আর যখন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল রাজুল। আপনি প্রথম প্রশ্নের উত্তর দিলেন, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিলেন,
দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করা হয় মান হাযা রাজুল আল্লাযী কুনতা বিকুম, এই ব্যক্তিটাকে যার সামনে তোমাকে দাঁড়ানো করা হয়েছে, যে ব্যক্তি তোমার সামনে দাঁড়ানো, যার নুরানি চেহারাটা দেখা যাচ্ছে, তার সম্পর্কে তোমার ধারণা কি? আপনি যখন বলবেন আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো, যে রাসূলটা দাঁড়ানো, তিনি দেখতে শুনতে আমার মতো মানুষ, যখন বলবেন দেখতে শুনতে আমার মতো মানুষ, ওনার মধ্যে আমার মধ্যে কোন পার্থক্য নাই। পার্থক্য শুধু একটা, সম্মানের ক্ষেত্রে দিয়ে হচ্ছে আমার বড় ভাইয়ের মতো। আন্ত জোরে কই তাই না? আল্লাহ ডাকতে বলে ও ফেরেশতারা, প্রথম নাম্বার প্রশ্নের জবাব কি দিল দেখার সময় নাই, দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব কি দিল দেখার সময় নাই, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো আসল প্রশ্ন। আমার বন্ধুকে যখন নিজের মতো বললো, আমার বন্ধুকে যখন বড় ভাইয়ের মতো মনে করলো, আমার বন্ধুকে যখন দুলা ভাইয়ের মতো মনে করলো, আমার বন্ধুকে যখন আত্মীয় স্বজনের মতো মনে করলো, ও ফেরেশতা আর কোনো প্রশ্নের দরকার নাই, আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই। ওই বান্দাকে কবরের মধ্যে নিয়ামত দেওয়ার দরকার নাই। ওই বান্দাকে কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতা হাজির করে তাকে শাস্তি দেওয়ার তাকে কিয়ামতের আগ পর্যন্ত। জামাত রাসূলের ব্যাপারে যখন এই আকীদা আছে, যে কবরের সুখ শান্তি তার জন্য না, যেমন কুত্তা এমন মুকুটটা না। এবার ওই তাদের কবরের মধ্যে কেমন শাস্তি দেওয়ার জন্য আসবে? বড় ভাই কারা কারা মধ্যে সিনিয়র হয়েছে না, কারা বড় ভাই কারা আমার মতো আমরা চিনি না, মাসটা তো তোমরা ছিল, এরা তো সবাই নিজের মধ্যে মনে করে কেমন ব্যাগগুলো ফজর নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, মনে করেন মসজিদের এই কাজের মধ্যে বয়া উজু করতেছে, আর এক সুরা ওরা শুরু করে ওই এ পাল্টা বয়ে সেটা উজু করতে খাই সামনে তুলে দিকে, তো মসজিদ ছাত্র তো দেখলো আগে ভাগে আয়োজন করে দিকে, তারা উজু করে আর কয় নামাজ দেওয়া এই পড়তো কেউ পড়বার লেগে উজু বানাইতেছে, ইলা যেমন ইলার ধারণা। আর এইবেলা যারা নাম পাওয়া শুরু করে এবার করে সুর পাচ্ছিলাম আমি যে একবার এলাকার মধ্যে পরিবারের সুর বুঝে একটু আসতাম, আমরা যদি পারতাম ওদের আমার শ্বশুর আর একটা এই কারণ তো আছে এই না আর জেয়ার ধারণা ধারণা দুনিয়াতে এত সবাই একটা লেখা করতো। আমি তো আমার নবী এরকম, আমি খাইছি ঘুমাইছি, আমার নবী খাইছে ঘুমাইছে, আমার বউ যুক্ত আছে না, আমারও বউ যুক্ত আছে, কারণ তো গেল। এবার দেখেন আমি কবরের মধ্যে কি শাস্তি শুরু হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উম্মত জানিয়া রাখো, শুনিয়া রাখো, কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তি যেটা তার শুরু হবে, আল্লাহ নবী কামলা ইরশাদ করেন, মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাবের উত্তর যারা দিতে পারবে তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে দেওয়া হবে, আর যে বান্দাগুলো উত্তর দিতে পারবে না তাদেরকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। সর্বপ্রথম কবরের মধ্যে যে শাস্তিটাকে করা হবে, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে একজন ফেরেশতা আগমন করবে, ফেরেশতা কানে শুনবে না, কে শুনবে না? আমার চোখ দ্বারা ফেরেশতা দেখতে পাবে না। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওই ফেরেশতা হাইট হবে, লম্বা হবে, ফেরেশতা পা দুইটা থাকবে জমিনের মধ্যে, মাথাটা প্রথম আসমানের নিকটবর্তীতে থাকবে, মাথাটাকে সে আসমানের জন্য সোজা করে দাঁড়াইতে পারবে না, আসমানের দ্বারা থাকবে মাথাটা, কিন্তু মাথাটা সোজা করতে পারবে না, আসমানের মধ্যে লেগে যাবে। আল্লাহর নবী বলেন তার শরীরে যে পশমগুলো আছে, পশমগুলো এক একটা লোহার চাইতে আরো শক্ত হয়ে যাবে। ওই ফেরেশতা যখন কবরের মধ্যে সর্বপ্রথম আসবে, আয়েশা আল্লাহর বান্দাকে ডাকতে বলল, ও আল্লাহর বান্দা, তোমাকে সেবা যত্ন করার জন্য আমাকে পাঠাইছে, আসো একটু কোলাকুলি করি।
মাত্র ফেরেশতা হামজাকে তোলাতুলি করার জন্য ধরবে, ওই বান্দার শরীরের মধ্যে, ফেরেশতার শরীরের মধ্যে যে লোমগুলো ছিল লোহার মতো শক্ত, ফেরেশতা বান্দাকে চাপ দিয়ে বুটির মধ্যে যখন ধরবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে ফেরেশতার পশম, প্রত্যেকটা পশম ওই গুনাহগারের শরীরের ভিতরে ঢুকে যাবে, আর ওই বান্দাটা এত জোরে চিৎকার করবে, আল্লাহর নবী বলে তার চিৎকারের আওয়াজ যদি জগতের মানুষ শুনতো, জগতের মানুষের কানের পর্দা উঠবে, প্রত্যেকটা মানুষ তারা বধির হয়ে যাইত। আওয়াজ কম নাকি বেশি? আল্লাহর নবী বলে এরকম ভাবে তাকে শাস্তি দেওয়া থাকবে, অঙ্গ ফেরেশতা একবার বুকের মধ্যে চাপ দিয়ে ধরবে, আবার ছেড়ে দেবে, আবার বুকের সাথে জড়িয়ে ধরবে, এমন ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। আল্লাহর নবী বলে শাস্তি শুধু এখানে শেষ না, দ্বিতীয় নাম্বার শাস্তি আবার গ্রহণ করবে। প্রথম নাম্বার শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে, দ্বিতীয় নাম্বার একটা শাস্তি এর সাথে যোগ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় নবী, মায়ের নবী, দ্বিতীয় নাম্বারের শাস্তিটা কি? আল্লাহর নবী বলে গুনাহগারের কবরের মধ্যে একটা না, দুইটা না, তিনটা, 10টা, 20টা, 30টা। আল্লাহর নবী বলে উম্মত রে, গুনাহগারের কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 99টা সর্প প্রেরণ করে দিবে। কয়টা? 99টা সর্প সাপ পাঠাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে ওই সাপগুলো, সর্পগুলো কেমন বিষাক্ত হবে জানেন? ওই জাহান্নামের একটা সাপ যদি তার নিঃশ্বাসটা যদি একবারে জমিনের মধ্যে পালাইতো, আল্লাহর নবী ইরশাদ করে কিয়ামতের আগ পর্যন্ত ওই সাপের নিঃশ্বাসের মধ্যে এত বিষ থাকবে। আল্লাহর নবী বলে একটা সর্প যদি পৃথিবীর জমিনে তার নিঃশ্বাসটাকে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন থেকে কোনদিন সবুজ গাছপালা জন্ম দিবে না। আল্লাহর নবী বলে উম্মত, সাপগুলো এত পাওয়ারফুল হবে, এত ভয়ানক হয়ে যাবে। আল্লাহর নবী বলে গুনাহগারকে যখন দংশন করা শুরু হবে, আল্লাহর নবী বলে উম্মত রে, একবার যখন একটা দংশন করবে, একটা সবল দিবে, একটা সবলে এত পাওয়ার হবে, আল্লাহর নবী বলে সবলটা মারতে দিতে হবে, দংশনটা করতে দিতে হবে, করার সাথে সাথে তোমার দেহটা 72 গজ মাটির নিচে ঢুকে যাইবে। একটা দংশন করলে 72 গজ মাটির নিচে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, বান্দাটাকে আবার সর্প তার লেজ দ্বারা আঘাত করে উপরের দিকে উত্তোলন করবে। আল্লাহর নবী বলে উম্মত রে, আবার তাকে দংশন করবে, আরেকটা সর্প আবার তাকে 72 গজ মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, এমন ভাবে একের পর এক সর্পগুলো কিয়ামতের আগ পর্যন্ত বান্দাকে কবরের মধ্যে শাস্তি দিতে থাকবে। কিসের জন্য? দুনিয়াতে যে আমল খারাপ করে, দুনিয়াতে যে ইবাদত না করে, খায়া ঘুমায়া রঙের ঘোরা দৌড়ায় দুনিয়া থেকে যাবে, আপনার নিয়ামত আর নিয়ামত শুরু করবে। কিন্তু আমরা দুনিয়ার মায়ায় নষ্ট, দুনিয়ার প্রেম আমরা দিব, শুধু দুনিয়ার চিন্তায় আমরা মুক্ত। একবার চিন্তা করে দেখে কার জন্য